হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই শুধু ইউটিউব থেকেই 1 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে মেগাস্টার শাকিব খানের বরবাদ। ইয়েস, বরবাদ, একেবারে বরবাদ করে দিয়েছে সব কিছু, জাস্ট ধামাকা করে দিয়েছে। এটাকে বলে ক্রেজ। ভাই কি করছে মেগাস্টার শাকিব খান! ভাই মেগাস্টারের মেগা রেকর্ড, আর মেগাস্টার বলে কথা, দ্য বিগেস্ট মেগাস্টার অফ শাকিব খান, দ্য বিগেস্ট মেগাস্টার শাকিব খান বলে কথা। তো তিনি এরকম কিছু রেকর্ড করবেন, এরকম একটা ম্যাসিভ ভালো ট্রেলার হয়েছে, টিজার হয়েছে, তো এটা তো হওয়ারই ছিল ভাই। কিন্তু আমি এখন কথা বলবো যে তাহলে কি একদিনে 1 কোটি হচ্ছে? একদিনে 1 কোটি কি হচ্ছে? বন্ধুরা, যদি ইউটিউবে শুধু শাকিব খানের ফেসবুক পেজ বাদ দাও, শুধু শাকিব খানের এসকে ফিল্মস এই ইউটিউব চ্যানেল থেকেই যদি এখনই জাস্ট 1 মিলিয়ন ভিউজ রিচ করে থাকে, এসকে ফিল্মসে দেখো, এসকে ফিল্মসে 10 লাখ ভিউজ জেনারেট করে ফেলেছে, তাও কত ঘন্টার ভিতরে? 19 ঘন্টার ভিতরে। বন্ধুরা, এখনও একদিন হয়নি, এখনও 5 ঘন্টা বাকি আছে একদিন হতে। তো এরই মধ্যিখানে 10 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে। 10 মিলিয়ন 61,000, মানে এখানে কিন্তু অলরেডি 10 মিলিয়ন বলছি, 1 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে। মানে 10,61,504টা ভিউজ জেনারেট করে ফেলেছে, 64,000 লাইক, 12,000 কমেন্টস। এটা কিন্তু অলরেডি চলে এসছে, এটা অলরেডি করে ফেলেছে। আচ্ছা, এবার তোমাদেরকে কিছু বক্তব্য বলি। এসকে ফিল্মস নিজেরাই কিন্তু তাদের পোস্ট থেকে আর কি জানিয়ে দিয়েছে, এই পুরো বিষয়টা জানিয়ে দিয়েছিল, সেখান থেকেই আর কি মূলত জানতে পারলাম। আচ্ছা, এবার শাকিব খানের ফেসবুক পেজে চলে যাই, চলো ভিউজ কীরকম এসছে দেখি। 1.9 মিলিয়ন ভিউজ এসছে বন্ধুরা। বরবাদের টিজারটায় 1.9 মিলিয়ন ভিউজ এসছে, মানে ওটাই 1 মিলিয়ন, এটাই 1.9 মিলিয়ন। তো কোথাও গিয়ে 2 মিলিয়ন ধরো, তার মানে কত হলো? 3 মিলিয়ন কমপ্লিট করে ফেলেছে, মানে 30 লক্ষ ভিউজ কমপ্লিট করে ফেলেছে। এবার শাকিব খানের ইয়েতে চলে যাই, ইনস্টাগ্রাম পেজে চলে যাই। আমি শুধু শাকিব খানটাই গুনছি, হ্যাঁ, আর কিচ্ছু গুনছি না। শাকিব খানের ইনস্টাগ্রাম পেজে চলে যাই, এবং এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি সম্ভবত, দাঁড়াও বলে দিই, এখানেও প্রায় 1 লাখ ভিউজ অলরেডি রয়েছে বরবাদে, ঠিক আছে। এখানে 1 লাখ, এরকমভাবে রিয়েল এনার্জি প্রোডাকশান যেটা রয়েছে সেখানেও দেখা যাবে একটা হিউজ ভিউজ জেনারেট করেছে, মানে ইউটিউবের ভিতরে বলছি 42,000, ঠিক আছে। এরকম করে আরও 10 লাখ তুমি এদিক ওদিক থেকে পাবে, মানে এ ছেড়েছে, ও ছেড়েছে, সে ছেড়েছে। এটা করলে অলরেডি 40 লাখ ভিউজ হয়ে যাচ্ছে। তো কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে হয়তো মেবি আমরা একদিনের ভিতরে 1 কোটি না জেনারেট করতে পারলেও একদিনের ভিতরে 50 লাখ ভিউজ তো জেনারেট করেই ফেলবে। একটা বাংলা কাজ, বারবার বলছি, এটা একটা বাংলা টিজার। এটা কিন্তু অল অ্যাক্রস মিডিয়া প্ল্যাটফর্ম একদিনে 50 লক্ষ ভিউজ জেনারেট করতে চলেছে, যেটা রেকর্ড। এবং এরকম হাইপ, এরকম ক্রেজ আমি বাংলা ছবিতে খুব কম দেখেছি। আমি বলছি তো, মানে এখন যেগুলো হচ্ছে না, এখন ক্রেজগুলো না অন্য লিগে যাচ্ছে। আমি লাস্ট খাদানে দেখলাম ভয়ঙ্কর একটা ক্রেজ, তারপরে আমি আবার এই বরবাদের ক্ষেত্রে আবার দেখতে পাচ্ছি আরও ভয়ঙ্কর একটা ক্রেজ। ইন ফিউচার আরও বড় বড় ক্রেজ উঠুক, আরও ঝড় উঠুক। মানে জাস্ট যারা ক্রিয়েটার রয়েছে তারা জাস্ট ভিডিও বানাচ্ছে, 1 লাখ ভিউজ পেয়ে যাচ্ছে ভাই। এরম ইয়ে আসছে, মানে এরম রেকর্ড। ভাই শাকিব খানকে নিয়ে ভিডিও বানিয়ে 1 লক্ষ ভিউজ পেয়ে যাচ্ছে। হোয়াট আ ক্রেজ ম্যান! আমি বারবার বলছি, মেগাস্টারকে মেগাস্টার লেভেলে প্রেজেন্ট করতে পারলে ভাই জাস্ট সাকিবিয়ান বাহিনীরা খেপে উঠবে। এবং শুধু সাকিবিয়ান বাহিনী কেন, আমি বলবো এন্টায়ার জনগণ, পাবলিক, তারা জাস্ট মানে উত্তাল হয়ে উঠবে, আমার যেটাই মনে হয়। জাস্ট অবাক করা ভিউজ নিয়ে আমি ভিডিও বানাইনি তারপরে আর সকালবেলা থেকে, বাট মানে কাল রাত্রের পর থেকে আর ভিডিও বানাইনি। ভাই এটা কী ছিল? 3 ঘন্টার ভিতরে 1 মিলিয়ন ভিউজ জেনারেট করে শাকিব খানের নিজের পেজে। মাই গড, মানে জাস্ট ঝড়। ইউটিউবে তারা 1 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেললো, এখনও একদিন হয়নি। তো এটা জাস্ট মানে অল অ্যাক্রস মিডিয়া প্ল্যাটফর্ম, কী বললাম, 5 মিলিয়নের কাছাকাছি অলরেডি। এখনও একদিন হয়নি ভাই, ঝড় উঠতে চলেছে, আরও বড় ঝড়। দাঁড়াও না, সন্ধ্যেবেলাটা আসুক, তারপরে তো ফাইনালি কথা হবে যে কত লাখ ভিউজ জেনারেট হলো। মানে জাস্ট বিভৎস রেকর্ড, আর এটা হওয়ারই ছিল। সব বরবাদ করে দিয়েছে ভাই, সব রেকর্ড নচ করে দিয়েছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।